আসছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। বাবার পুজোয় কোন কোন জিনিস নিবেদন করলে বাবা খুবই সন্তুষ্ট হবেন ও আপনি অতি সহজেই বাবার কৃপা লাভ করতে পারবেন, সেগুলি জেনে নিন। বাবা লোকনাথ ব্রহ্মচারীর অলৌকিক লীলা ও কার্যকলাপ আমরা সকলেই কম বেশি জানি। তিনি পরম করুণাময় ও পরম দয়াল। রণে বনে জলে জঙ্গলে তার ভক্তরা যখনই বিপদে পড়ে তখনই তাকে ডাকলে তিনি তার ভক্তদের বিপদ থেকে রক্ষা করেন। তার ভক্তরা সাধারণত প্রতি সোমবার তার পুজো ও উপাসনা করে থাকেন। অনেকে আবার প্রতিদিনই বাবার নিত্য পুজো করেন। বাবার পুজোয় কোনো আড়ম্বরের প্রয়োজন পড়ে না। অত্যন্ত ঘরোয়াভাবেই বাবার পুজো করা যায়। তবে কয়েকটি জিনিস তিনি অত্যন্ত পছন্দ করেন। তাই তার তিরোধান দিবসে যারা বাবার পুজো করবেন তারা অবশ্যই এই জিনিসগুলি বাবাকে নিবেদন করবেন। আর এই জিনিসগুলি হলো: 1. মিচড়ি। বাবার পুজোয় মিচড়ি অতি অবশ্যই দেবেন, কারণ মিচড়ি বাবার খুব পছন্দের একটি জিনিস। 2. সাদা ফুল। যে কোনো সাদা ফুলই বাবাকে নিবেদন করা চলে, তাই বাবার পুজোয় যে কোনো সাদা ফুল নিবেদন করুন। 3. নীল শাপলা ফুল। নীল শাপলা বা শালুক ফুল বাবা লোকনাথের খুবই প্রিয়, তাই তার পুজোয় নীল শালুক ফুল দিতে ভুলবেন না। 4. তালশাঁস। বাবার পুজোয় তালশাঁস অবশ্যই দেবেন। তালশাঁস দিলে বাবা অত্যন্ত প্রীত হন। তালশাঁস ছাড়াও কালো জাম, লিচু প্রভৃতি ফলও দিতে পারেন। 5. পায়েস। লোকনাথ বাবার পুজোয় আর একটি যে জিনিস অবশ্যই দেবেন তা হলো পায়েস। পায়েস ছাড়াও অন্যান্য সাদা মিষ্টান্ন, অমৃতি বাবাকে নিবেদন করতে পারেন। এই জিনিসগুলি দিয়ে বাবার পুজো করুন, বাবাকে মন প্রাণ দিয়ে ডাকুন। দেখুন, আপনি বাবার কৃপা অবশ্যই লাভ করবেন। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ।